সিনিয়র সদস্য কারা আমরা প্রতিনিধি যে পাঁচজনকে পাঠাবো সে ব্যাপারে প্রথম প্ল্যান ছিল গেজেট আকারে আপনাদেরকে জানাবো। তবে আমাদের সহকর্মীরা পরামর্শ দিয়েছেন যে সাংবাদিক বন্ধুগণ আছেন এখানে টোটাল ক্লারিফিকেশনটা বলে ফেললে সবার জন্য ক্লিয়ার সন্দেহ হয় ক্লিয়ার বলে আমার মনে হয় সেটাই বলে ফেলা ভালো। আমাদের মিটিং এ আলাপ হয়েছে প্রথমত সিনেটে যে পাঁচজন প্রতিনিধি পাঠাবো সেক্ষেত্রে আগের এক্সপিরিয়েন্স গুলো জানা, এর আগে রাষ্ট্রপতি কিভাবে হয়েছে বিগত দিনে আমরা আগের যারা বিভিন্ন সময় নির্বাচিত তাদের সাথে আলাপ করেছি। তো সবার আলাপ শুনে যেটা মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে যখন একজন শিক্ষার্থী থাকেন তিনি কোন মতের কোন রাজনৈতিক দলের কোন চিন্তার এটা কখনোই ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণে সাধারণত নারী পুরুষ একটা ফ্যাক্টর হয়ে কাজ করে। ধরেন যে ছাত্রীদের হলের এক ধরনের কিছু নীতিমালা ফেস করতে হয়, ছাত্র হলে এক ধরনের কিছু, বা ছাত্রীদের কমন রুম এই কেন্দ্রে কিছু বিষয় থাকে, ছেলেদের আবার আলাদা কিছু বিষয় থাকে। এখানে এই ছাত্র বা ছাত্রী এটা একটা বড় ইস্যু। আর একটা ইস্যু হচ্ছে আবাসিক অনাবাসিক। অর্ধেকের মতো শিক্ষার্থী যারা অনাবাসিক, যারা বাইরে থাকেন এবং হচ্ছে বাসে করে আসেন, এরা হল সংযোগের ফ্যাসিলিটিসটাও পায় না। এবং মানে বলা চলে শুধুমাত্র ওরা বাসে আসা যাওয়া করে নিতেই, আর হলে যারা আবাসিক থাকে তারা হলের একটা হল ফ্যাসিলিটি পায় কথা বলেন। তো এই বিষয়গুলো আমরা বিবেচনায় রেখে আবার যেহেতু 5 জনের একটা লিমিটেশন আছে, 5 জন সংখ্যক প্রতিনিধি আমরা পাঠাতে পারবো, সেখানে টপ 3 অটো থাকছেন বিপিজিএস এজিএস, তাহলে আমার সিলেকশন করার 2 জন মাত্র অপশন। সেটা আমরা কিভাবে করতে পারি? তো সেখানে আমরা আলাপে যেটা আসছে বা একমত হয়েছে সেটি হচ্ছে যেহেতু সেক্রেটারিয়েট বডি আছে অর্ধেক, বাকি অর্ধেক হলো জেনারেল মেম্বার, তাহলে আমরা জেনারেল মেম্বার থেকে একজন নিব, সেক্রেটারিয়েট বডি থেকে একজন নিব। এই বিষয়ে আলাপ করেছি এবং সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার যেহেতু সবাই জেনারেল মেম্বার, এখানে কম্পারিজন করা কঠিন। তো যিনি বেশি ভোট পেয়েছেন সবচেয়ে বেশি সর্বাধিক তাকে আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি, তিনি হচ্ছে সাদিকুর নাথ তামান্না। আর হচ্ছে সেক্রেটারিয়েট বডিতে কাকে করা যায় সেক্ষেত্রে আলাপ হচ্ছে বাকি 4 জন যেহেতু ঠিক হয়ে গেছে, একজন এমন হওয়া দরকার যে একদম এককভাবে বা সবকিছুতে অনাবাসিক শিক্ষার্থীদের প্রবলেমগুলোর জন্য তিনি দায়বদ্ধ। এই বিষয়গুলো দেখবেন, যেহেতু হল সংসদে অলরেডি হলের আবাসিক শিক্ষার্থীর জন্য দেখেন অনাবাসিক শিক্ষার্থীরা এই ক্ষেত্রে বেশি প্রবলেম ফেস করে। আমরা সকল অনাবাসিক শিক্ষার্থী বাস কমিটি তাদের সাথে বসে ওনাদের প্রত্যাশার জায়গা এটা ছিল যে সব জায়গায় তাদের প্রতিনিধি থাকবে। তো সেই বিবেচনায় এই বড় সংখ্যক শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে তিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছেন তাকে আমরা অন্যতম আরেকজন যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারে। মোট 5 জন হচ্ছে তিনি আসিফ আব্দুল্লাহ, এই মোট 5 জন সিনেটে থাকবেন। বিপিজিএস এজিএস আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছেন আসিফ আব্দুল্লাহ, জেনারেল মেম্বার যিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন সাদিকুর নাথ তামান্না, এই 5 জন হচ্ছে সিনেটে। আমি আশা করি সাংবাদিক বন্ধুদের ক্লিয়ার করতে পেরেছি।